বকটিতে রয়েছি পূর্বপাড়া। আজ থেকে 1.5 বছর আগে উত্তপ্ত পরিস্থিতি ছিল, সবাই জানেন বাংলার মানুষ। কিন্তু যেটা ঘটনা ঘটেছে, 2 দিন ধরে যেটা চলছে, পূর্বপাড়ায় এই বাড়িতে আগুন লাগানো হয়েছে। যারা রয়েছে তারা পরিবারের, কথা বলবো তাদের সঙ্গে। ঘটনাটা কবে ঘটেছে? এটা হচ্ছে আপনার আমি আপনার কাছে আসবো। শনিবার রাত্রে একটা, আর সোমবারের রাত্রে একটা। কখন দেখলেন? দেখলাম 3:10 কি 20 এরকম হবে। আচ্ছা। এই টাইমের মধ্যে আমি ছিলাম এই বাংলা ঘরে শুই, বৌমা ছিল, আমার স্ত্রী, আমার পুতিন বারান্দায় শুনছিল। একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা কেঁদে উঠে আছে। তা আমার স্ত্রী বললে কি, বৌমা এই বাচ্চাটাকে খানি জল খাও। তোরা জলের বোতলটা দাও, জলের বোতলটা দিয়ে আছে, বোতলটা উল্টে পড়িয়েছে, আবার তুলি খোয়াইছে। এবার ঘড়ি যখন পছি দিকে মুখ করে বসে আছে বৌমা, তখন আগুন দেখতে পেয়েছে সিঁড়ির দিকে, এই যে বসে দেখতে পেয়েছে। তখন শাশুড়িকে এই পুতিনকে বলেছে যে মা এই রোজি খাতুন টোট আমাদের ঘরে আগুন। আচ্ছা, আপনাদের এখানে ইলেকট্রিক লাইন আছে? আচ্ছা, ইলেকট্রিক লাইন আছে। শর্ট সার্কিট হয়নি তো? না, শর্ট সাইড হয়নি। ভিতরে আগুনটা শর্ট সাইড হবে কি করি? বা টিভি বাস্ট? না, কিচ্ছু না, ওসব আমার কিচ্ছু নাই, টিভি নাই, ফ্রিজ নাই, কিচ্ছু নাই। তাহলে আগুন লাগালো কারা? কারা লাগালো সেইটাই তো চিন্তা করছি আমি, সেইটাই তো মনে করছি কারা আগুন লাগালে। হ্যাঁ, মানে আপনার কি গ্রামের শত্রু আছে? আমার কোনো শত্রু নাই, পাড়া প্রতিবাসী আমার সবাই এক সমান। আচ্ছা। আমার পাড়া প্রতিবাসী কারোর সাথে কোনো। আজ থেকে 1.5 বছর আগে যখন বকটি গ্রাম জ্বলছিল, নিশ্চয়ই আপনি জানেন, আপনি গ্রামের মানুষ, খুব ভয়ঙ্কর অবস্থা। কিন্তু তারপরে 1.5 বছরের মাথায় আপনার বাড়িতে আগুন লাগলো, তো কারা লাগালো, কি জন্য লাগালো, কোনো রাগ ছিল কিনা? কোনো কারণ নাই তো, কোনো কারণও নাই, কোনো আমি কোনো বুঝতে পারছি না কে লাগাইছে, কি সমাচার আমি কিছুই বুঝতে পারছি। আপনি কি করেন? হ্যাঁ, আমি ট্রলি চালাই, ভ্যান চালাই। কি নাম আপনার? আলম শেখ। আলমদা বলছেন যে কারা লাগিয়েছে, কেন লাগিয়েছে বলতে পারবো না। টিভি বাস্ট হয়নি আর শর্ট সার্কিট হয়নি, কারণ টিভি বাস্ট ফর্মুলাটা টিভি বাস্ট ফর্মুলাটা মাননীয় অনুব্রত মণ্ডল সাহেব বলেছিলেন সে সময়, যে টিভি বাস্ট হয়ে বকটে ঘটনা ঘটেছিল। ওই যে টিনের ওপরে সেট দেখছেন, এখানে আগুন দেখতে পান ভোট রাতের দিকে 3টে বা 3:20 নাগাদ। তো আমার প্রশ্নটা এটাই প্রশ্নটা করছে যে টিভি বাস্টের ফর্মুলা নয় তো? তুমি বলছো না, টিভি বাস্টে কোনো বিষয় নয়, কারণ টিভি বাস্টের ফর্মুলা কিন্তু সে সময় বকটুইতে মাননীয় অনুব্রত মণ্ডল তিনি তিহার জেলা আছে, তিনি বলেছিলেন। আপনি এদিকে শুনে একটু, আপনিও দেখলেন কখন? আমি দেখলাম, ফার্স্টেই আমি দেখেছি। আচ্ছা, আপনার কি নাম? আপনার? মুর্শিদা বিবি। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন? আপনি এমনি কিছু কাজকর্ম করেন বাড়িতে? না না, কিছু করি না। আচ্ছা আচ্ছা। আপনাদের অন্য কোনো রাগ, একটু ভেতরে আসুন না। না, আমাদের কোনো হ্যাঁ, কারোর সঙ্গে কোনো রাগ বা কোনো শত্রুতা? শত্রুতা আমাদের সঙ্গে কাউরেরই নাই। আমাদেরকে পাড়ায় সবাই ভালোবাসে, সবাই ঠিকঠাক, সবার সাথে আমাদের মেল মহব্বত সবার কাছে ঠিক আছে। কিন্তু আমরা কে করছে এটা বুঝতে পারি না। আমরা থানাতে জানাইছি, থানা বলেছে আমরা দেখবো, ওরা আসছে দেখছে। আপনার কি ভয়ে আছেন? ভয়ে সবাই আছে, গোটা পাড়ার লোক আছে, প্রতিবেশী সবাই ভয়ঙ্কর আছে। ভয়ঙ্কর আমি একা লয়, কিন্তু আমাদের রাতে খুব কষ্ট হয়, ঘুমাইতে খুব ভয় করে। কেন ভয় লাগে? ওই বকটির ঘটনা মনে পড়ছে নাকি? সব কিছুই মনে পড়ছে। আমার ঘরেই তো দুর্ঘটনা। আচ্ছা। বকটির ঘটনাটা ওই দিক তো আমরা দেখতে পাইনি, আমাদের দূরে বাড়ি, ওটা তো আমরা দেখতে পাইনি। কিন্তু শুনছি আতঙ্ক তো এমনিতেই আছে, তো আমাদের বাড়িতেই তো হলো। এখন আমাদের রাত কাটা খুব মুশকিল। স্যার আমাদেরকে দিয়েছে, প্রশাসন দিয়েছে। বকটির ঘটনা যখন মনে পড়ে চোখ দিয়ে জল পড়ে? তা তো পড়বেই, সে তো হবেই। সবাই তো গ্রামের লোক, সবাই তো সমান, সবাই তো মরে গেল, অনেক লোক মরে গেল, অনেক লোক জেল কাটছে। সে তো হচ্ছে, এই দুর্ঘটনা তো ঘটছেই বকটি। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের এখানে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন সেই সময় টিভি বাস্ট হয়ে আগুন লেগেছিল। এখানে টিভি বাস্ট বা শর্ট সার্কিট? টিভি নাই, আমার বাড়িতে টিভি নাই। আমি খুব গরিব মানুষ, আমার টিভি ফ্রিজ আমার কিছুই নাই। 100 দিনে বাড়ি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, সরকার থেকে কী কী পেয়েছেন আপনারা? সরকার থেকে আমি বাড়ি পেয়েছি, সরকার থেকে আমার মেয়েদের টাকা এইগুলো পেয়েছি, সাইকেল পেয়েছি, সব পেয়েছি, সব স্কুলের। আপনি গৃহবধূ তাই তো? হ্যাঁ। কী নাম বললেন? মুর্শিদা বিবি। মুর্শিদা বিবির বক্তব্য যে টিভি বাস্টও হয়নি, শর্ট সার্কিটও হয়নি, কিন্তু কারা আগুন লাগিয়েছে তার উত্তর তারা খুঁজছেন। এ কারণে যাবো ওখানে, কারণ বকটুয়ের ঘটনা 2022-এর মার্চ মাসের 20 বা 21 তারিখের স্মৃতি এখনও তাদেরকে তাড়িয়ে বেড়ায়। এই যেটা লক করে দেখছেন, এটা পুলিশ এসে তদন্তের স্বার্থে কার্যত বন্ধ করে দিয়ে গেছে, যাতে ওপরে কোনোভাবে কেউ যেতে না পারে, কারণ স্যাম্পেল ফাইলের ব্যাপার আছে। আপনার কোনো ফরেন্সিকের টিম এসেছিল? হ্যাঁ, কবে আসবে? ঠিক বলতে পারছি না। আমাদেরকে থানা থেকে জানিয়েছে যে তোমরা এখানে উঠতে পারো না, টিম আসবে।
একদম ফরেন্সিকের কথা এই কারণে বলছিলাম, সেদিনও ফরেন্সিকের টিম এসেছিল, আর সেদিনও সায়ন আহমেদ ছিলেন, এসডিপিও সাহেব ছিলেন, এসপি ছিলেন নগেন্দ্র ত্রিপাঠী, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, অনুব্রত মণ্ডল মহোদয় জেলা সভাপতি তিনিও এসেছিলেন, এখানকার বিধায়ক এসেছিলেন, আর সামনে বড় একটা গেট করা হয়েছিল সেই সময়। ঘটনার পর আর্থিক পরিবারে সাহায্য করা হয়েছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে মুর্শিদা বিবি যেটা বলছেন যে এখনও আতঙ্ক তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে, কারা করেছেন, কেন করেছেন, তার উত্তর তারা খুঁজছেন। প্রশাসন বলেছেন আছি, প্রশাসন সেদিনও ছিল, প্রশাসন আজকেও আছে। তাহলে অন্তরায় কোন জায়গাটায়, ফারাকটা কোন জায়গায়? যদি প্রশাসন থেকে থাকে, সেদিন প্রশাসন কি করছিল 2022-এ যেদিনকে বকটুয়ে গণহত্যার ঘটনা ঘটেছিল, সেদিন প্রশাসন কি করছিলেন? সেদিন সায়ন আহমেদ এসডিপিও সাহেব কি করছিলেন? আইসি রামপুরহাট কী করছিলেন? টিবি বাস্টের ফর্মুলা অনুব্রত মণ্ডল সাহেব বলেছিলেন, সেদিন কী করছিলেন? মুখ্যমন্ত্রী এসে আর্থিক সাহায্য করে দিয়ে গেছেন, চাকরি করে দিয়ে গেছেন। তাদের পরিবারের স্বজন হারানোর ব্যথা এখনও কিন্তু যন্ত্রণায় প্রতিদিন রাতে তাদের গুমড়ে গুমড়ে কাঁদে, আতঙ্কে রয়েছেন। ভাববার কোনো কারণ নেই আমরা কোনো অতিরঞ্জিত সংবাদ পরিবেশন করছি, কারণ গোটা বকটুই গ্রাম অগ্নিদগ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই দিদি নাম বললেন কি, মুর্শিদাদির যে বক্তব্যটা ছিল যে সেদিনের ঘটনা আজও ভুলতে পারিনি, আমার বাড়িতে টিভি নেই, সরকার তাকে বেশ কিছু প্রকল্প দিয়েছেন, 100 দিনের কাজ এবং হচ্ছে রে আবাস যোজনায় বাড়ি, ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে রে পুলিশ এত তৎপর, ভেরি গুড, পুলিশ যখন তৎপর তা আমরা আসতে পারবো? আমরা হচ্ছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে পুলিশ যদি এসে থাকে, তৎপর হয়ে থাকে, তাহলে সেদিন পুলিশ কি করছিলেন এই প্রশ্ন আজকে আমরা তুলে রাখলাম। আসবো। আমরা মুর্শিদা বিবির কথা শুনছিলাম, বাড়ির মালিকের কথা শুনছিলাম, তারা বলছেন যে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা একদম ছাদে এসেছি এ কারণেই, যেখানে আগুনটা লেগেছে বলছে 3:20 নাগাদ তারা আওয়াজ পেয়েছে। এই হচ্ছে পোড়া দাগ, তাহলে সনসন করে হাওয়া বইছে, আর বাইরে পুলিশ রয়েছে, গেট সিল করে দিয়েছে যাতে ওপরে কেউ না চলে আসে, কারণ ফরেন্সিকের টিম এসে স্যাম্পল ফাইল তারা নিয়ে যাবেন। ভেরি গুড ইনিশিয়েটিভ। কিন্তু এই ইনিশিয়েটিভটা যদি বকটুইতে হতো, এতগুলো মানুষের প্রাণ যেত না। ভাদু শেখের খুনের পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কথা আজও যেমন মানুষ ভুলতে পারেনি। আমি আপনার সঙ্গে কথা বলবো একবার। আচ্ছা, সেটা হচ্ছে রে, তাই খটখটে রোদে আমরা কিন্তু বকটুই গ্রামে আপনাদের মানে মানুষের কথা বলতে এসেছি, কারণ স্বজন হারানোর ব্যথা বেদনা আজও তাদেরকেও ভাবিয়ে তোলে, কারণ গ্রামবাসীরা মারা গেছিল, গণহত্যার শিকার হয়েছিল। তাই কোনো শর্ট সার্কিট নেই, টিবি বাস্টের ফর্মুলা নেই। সেদিন টিবি বাস্টের ফর্মুলা কিন্তু মাননীয় অনুব্রত মণ্ডল সাহেব আপনি কিন্তু বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি একথাও বলেছিলেন দিদি নানুরের মতো কেসটা সাজাতে হবে। এটা আমরা অন্তত সংবাদপত্র, আমি অন্তত ভুলে যাইনি। তাই ইতিহাস কখনো কাউকে কোনোদিন ক্ষমা করেনি। তাই যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা যেমন আমরা করছি, পাশাপাশি তারা প্রতিদিন আল্লাহকে তারা ডাকেন, আল্লাহ বিশ্বাসী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তাই আকাশের বরুণদেব যখন খটখটে রোদ আমাদের শরীরকে স্পর্শ করছে, তেমনি আমরাও মনে করছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে 4th পিলারের যে ভূমিকা, যতদিন সাংবাদিকতা করব বকটুই গ্রামে বারবার আসবো, এটা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের রেজুলেশন। তাই কারা আগুন লাগিয়েছেন তার উত্তর খুঁজবেন পুলিশ প্রশাসন। তাই পুলিশ প্রশাসন 2022-এর মার্চে যদি সক্রিয় থাকতো, গণহত্যার মতো ঘটনা ঘটতো না। বারবার বলছি, রিপিট করছি, বাধ্য হচ্ছি বলতে, কারণ মানুষ আগুন জ্বলতে দেখেছে, ঝলসে যাওয়া মৃতদেহ দেখেছে, স্মৃতিসৌধ তৈরি হয়েছে, রাজনীতি হয়েছে, শাসক বনাম বিজেপি হয়েছে। আলটিমেট যাদের প্রাণ চলে গেছে তারা কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তারা কেউ কবরে স্থায়িত রয়েছেন। তাই নতুন করে ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার এনশিওর করতে হবে এখানকার পুলিশ প্রশাসনকে, এখানকার বিধায়ক যিনি আছেন, এখানকার যিনি মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন। মানুষ আতঙ্কিত, আতঙ্কের পরিবেশে রয়েছে, এটাই বাস্তব। তাই খোলা আকাশের নিচে ছাদের উপর দাঁড়িয়ে যখন আমরা করকরে টিনটা দেখাচ্ছি, এটা পোড়া চিহ্নের দাগ, এটা কারা করেছে তার উত্তর খুঁজছেন এখানকার এই বাড়ির মালিক। তাই নো শর্ট সার্কিট, নো হচ্ছে টিবি বাস্ট ফর্মুলা। আগুনটা লাগালো কে, আগুন ধরিয়েছে কে, তার উত্তর খুঁজবে পুলিশ, তার উত্তর খুঁজবে ফরেন্সিক টিম। আমরাও খুঁজতে এসেছি। আমরা মালদা থেকে ফেরার পথে
আমরা বামনগোলার পাকুয়াহাটে গেছিলাম। বিবস্ত্র আদিবাসী নারীকে যে ঘটনার শিকার সারা বাংলা তোলপাড় হয়েছে, আমরা সেখান থেকে রামপুরহাট এসেছি, বকটুইতে পূর্বপাড়াতে এসেছি। যারা বাড়ির লোকজন, আমরা এই হচ্ছে বাড়ির, তারা প্রত্যেক আতঙ্কিত, তটস্থ হয়ে আছে, ভীত সন্ত্রস্ত হয়ে আছে। এরা খেটে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষ, কেউ ভ্যান চালিয়ে খান, কেউ কৃষি কার্য করেন, কেউ বিভিন্ন পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত, কেউ অসংগঠিত শিল্পের শ্রমিক। এদের নুনান্তে পান্তা ফুরায়। বড় বাড়ি দেখে মানে ফ্যান ঘুরছে, পাকা বাড়ি থেকে ভাববার কারণ নেই যে আর্থিকভাবে বিরাট সচ্ছল। কত বয়স হলো? এই গ্রামে কত বছর আছে তুমি? আচ্ছা, এখানকার না? আর আপনার এখানে বাড়ি? আমার বাড়ি। আচ্ছা, আগুনটা কখন জানতে পারলেন? আগুনটা বৌমা জানে। বৌমা, ওই দেখেন বৌমা। নিস্তব্ধ নীরবতায় প্রমাণ করে দেয় যে ঘটনা ঘটেছে। কেউ মুখ খুলতে চাইছেন না। এই কারণ হচ্ছে, কারণ সবাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে পারবে এটা ভাববার কারণ নেই। তাই পূর্বপাড়াতে মুর্শিদা বিবির বাড়িতে দাঁড়িয়ে যে কথা বলে গেলাম, সেদিনও যে কথা বলেছিলাম 2022-এর মার্চে গণহত্যার ঘটনা, আজও সে কথা বলছি। ঘটনার স্পষ্টতা কিন্তু আগুন, যে আগুনে ঝলসে পুড়ে মারা গেছিল 10 জনের মতো। সেদিন পুলিশ নিষ্ক্রিয় ছিল, সিবিআই এখনও তদন্ত চলছে। তাই বাড়ির সামনে পুলিশ পাহারা রয়েছে। আর সেদিন দমকল দূরে দাঁড়িয়েছিল। এসডিপিও শাহিন আহমেদ, আপনাকেও প্রশ্ন সেদিনও করেছিলাম, আজও করছি, আপনি যতই কম্পালসারিতে থাকুন না কেন, আপনাকে বিবেক চিত্তে কোনো না কোনো সময় কাঁদাবে। এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, বাংলার মান সম্মান গেছে, এটা বাস্তব সত্য। কারা করেছেন সেটা সবাই জানে। ভাদু শেখের খুন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে টোটোয় করে কেরোসিন তেল নিয়ে গিয়ে চিৎকার আওয়াজ। আমি সেই ঘটনার পরের দিন হাজির ছিলাম। তাই ভাববার কোনো কারণ নেই যে আমি রং মিলন্দির খেলা এখানে খেলতে এসেছি। সেদিন যারা ঘটিয়েছিলেন, যারা অপরাধী, আজও যারা এই বাড়ি যারা পোড়াবার চেষ্টা করেছেন, তারা সমান অপরাধী। তাহলে সেদিন যদি পুলিশ থাকতো, সক্রিয় থাকতো, এতগুলো মানুষের প্রাণ যেত না। আজ পুলিশ সক্রিয়, এ প্রশ্ন তুলে রাখলাম। জবাব আমরাও চাইছি বাংলার মানুষের কাছে। কারণ মালদার ঘটনায় বিরোধী দল যখন মুলতবি প্রস্তাব আনতে চাইছে বিধানসভাতে, সরকার পক্ষ, বিধানসভার স্পিকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যখন বলছেন মণিপুরের প্রসঙ্গ মুলতবি প্রস্তাব আনতে চাইছি, কিন্তু বকটুয়ে ঘটনা কিন্তু খবর নেন শাসক এবং বিরোধী। মানুষের ভেতরে ভেতরে মননে কিন্তু এখনও 2022 স্মৃতি টাটকা। তাই বাড়ি পুড়েছে, মন পুড়েছে, আতঙ্কের পরিবেশ রয়েছে। এখানে শাসক বিরোধী যেই থাক না কেন, আমি কোনো পলিটিক্যাল কালারের আলোচনা করতে এখানে আসিনি না। আমি পলিটিক্যাল পার্টির কোনো মুখপাত্র না। আমি তৃণমূল কংগ্রেস, আইএসএফ, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টির দলদাস নই। তাই কাঠফাটা রোদে, শ্রাবণ মাস, একদিকে বৃষ্টি, কখনো কখনো মেঘ জমছে, কখনো কখনো মেঘ কিন্তু হালকা হচ্ছে। রয়েছে পুলিশ, সিভিক পুলিশ রয়েছে সম্ভবত। তাহলে সেদিন আবার প্রশ্নটা কী করছি? এখানে এসেছিলাম লালন শেখের মৃত্যুর পরে, তার ক্রিয়াকর্মের পর এই এলাকায় এসেছিলাম আমরা। তাহলে সেদিন যদি পুলিশ সক্রিয় থাকতো, আইসি রামপুরহাট সক্রিয় থাকতেন, আবার প্রশ্ন করে গেলাম শাহিন আহমেদ এসডিপিও সাহেব তখন ছিলেন, যদি সক্রিয় থাকতেন, আমার কথা শুনে যদি আপনার মনে হয় আমার বিরুদ্ধে ডিফরমেশন কেস করবেন, আই এম অলওয়েজ রেডি ফর দিস ম্যাটার। বকটুয়ে আগুন লেগেছে, পূর্বপাড়ার বাড়ি মুর্শিদা বিবির বাড়ি জ্বলেছে, ফরেনসিক টিম আসবে বলেছে, পুলিশ পাহারা, সিভিক পুলিশ সম্ভবত। সেদিন কি করছিলেন? 2022-এর মার্চ মাসে দূরে দাঁড়িয়ে দমকল, শাহিন আহমেদের বাংলো, তিনি এসডিপিও, আইসি রামপুরহাট, তৎকালীন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সাহেব ছিলেন। মুখ্যমন্ত্রীকে ছুটে আসতে হয়েছিল, বারবার বলছি। তাই গণহত্যা এবং নরহত্যা যারা ঘটিয়েছিলেন তাদের জন্য তদন্ত চলছেই, বিচার ব্যবস্থাও চলছে, সিবিআই করছে। কিন্তু এই ঘটনা কোন ইঙ্গিত বহন করে, এই প্রশ্নটা আমি করে গেলাম। তৃণমূলের পতাকা উঠছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এই গ্রামে তৃণমূল কংগ্রেস জিতেছে, রাজনীতি হবে রাজনীতির জায়গায়, উন্নয়ন হবে উন্নয়নের জায়গায়। কিন্তু মুর্শিদা বিবির বক্তব্য হচ্ছে এখনও আতঙ্কের পরিবেশ থেকে বেরোতে পারিনি। গ্রামের বাড়ি যেরকম হয়, বাড়ির দেয়ালে ঘুঁটে দেওয়া আছে, একদম রামপুরহাটের বকটুয়ে গ্রামে রয়েছি মুর্শিদা বিবির বাড়ির সামনে। তাই পুলিশকে প্রশ্ন করে গেলাম, উত্তর পুলিশ দেবেন, আইসি রামপুরহাট, এসপি বর্তমান নতুন পুলিশ সুপার তিনি উত্তর দেবেন।
উত্তর দেবেন এখানকার প্রশাসন, পলিটিক্যাল পার্টি দেবেন যে মুখ পুড়েছে বকটুইতে গণহত্যার ঘটনায়, তাই নতুন করে যে বাড়িতে আগুন লেগেছে তাতে মুখ পুড়বে না তো। তাই না শর্ট সার্কিট না টিবি বাস্টের ফর্মুলা এখানে মুর্শিদা বিবির বাড়িতে নেই, সেদিন কিন্তু হয়েছিল। বাংলা মানুষ জানতে চাইছে। নমস্কার, আমি নয়ন রায়, আবার সহকর্মী সবিত দফাদার, বকটুই, পূর্বপাড়া, রামপুরহাট।